নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই জুমার দিনে জুমার মসজিদে উপস্থিত হয়ে কিছু দিনই কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন, সেজন্য আমরা রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু পবিত্র কালামে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই যে সকল লোকগণ আল্লাহ তাআলার উপরে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছেন, বিশ্বাস করেন, কেবল তারাই আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণ করেন। তো এই এলাকাবাসী নিশ্চয়ই আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, সেজন্যই তারা আল্লাহ তাআলার ঘর, জান্নাতের ঘর, পৃথিবীর সর্বোত্তম ঘর নির্মাণ করতে পেরেছেন। সেজন্য আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। ঈমান আনয়ন এটা অনেক বড় একটি ইবাদত, সবার আগের ইবাদতের। ঈমানের মধ্যে ইবাদত থাকে। মসজিদ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে সেই তো আমার ঘর বানাবে। এখানে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন, যিনারা আখিরাতকে বিশ্বাস করবেন, আখিরাত যিনি বানিয়েছেন তিনাকে বিশ্বাস করবেন, তিনারাই তিনার ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, উত্তম ঘর তিনারাই বানিয়ে থাকেন। এই এলাকাবাসীর কত সৌভাগ্য, কত বড় খুশনসিব যে আল্লাহ তাআলা এলাকাবাসীকে ব্যবহার করে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার সুযোগ দিয়েছেন। যেই ঘর নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজকের দিন পর্যন্ত যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, তারাই আল্লাহর ঘর নির্মাণ করে থাকেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, নবীদের যেই কাজ, সাহাবায়ে কেরামের যেই কাজ, সালিহিন সাদিকিন ওনাদের যেই কাজ, আল্লাহর ঘর নির্মাণ করে সেই আল্লাহর ঘরে আল্লাহকে সেজদা করার ব্যবস্থা করা, সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বহুত বড় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত এবং নিয়ামত। কি বলেন? একটি হাদিস পাঠ করেছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করেন, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ জাল্লা শানুহু সেই ব্যক্তির জন্য ওই ঘরের মতো আর একটি ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ নির্মাণ এর চাইতে বড় কাজ আর সুন্দর কাজ কি আছে? বেশ কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম, তখন দেখেছি উপরে ছাদ এখনো হয়নি, দেয়ালের কাজ হয়নি। তো আজকে আল্লাহর মেহেরবানিতে দেখছি ছাদের কাজ সম্পন্ন হয়েছে, দেয়ালের কাজও হয়েছে, এরপরও আরো অনেক কাজ বাকি আছে। যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই নির্মাণের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন, নির্মাণের সাথে অংশীদার হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য অনেক বড় সুসংবাদ। আর এক হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি এবং আমরা অন্যান্য সাহাবী সহ আল্লাহর নবীর বানানো যে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঘরের একটি একটি করে ইট বহন করে দিচ্ছিলাম, একটি একটি করে ইট নিয়ে আসছিলাম। আর একজন সাহাবী আম্মার রাদিয়াল্লাহু আনহু
তিনি 2টি করে ইট নিয়ে আসতেছিলেন। হয়রান হয়ে গিয়েছেন, শরীরের মধ্যে ময়লা, ইটের যে ময়লা থাকে সেগুলো লেগে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তার শরীর থেকে ময়লা নিজ হাতে ঝেড়ে দিচ্ছেন। সেই সাথে বললেন, আফসোস যে একদল বিদ্রোহী লোক এই আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকবে জান্নাতের দিকে, আর তারা ডাকবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামের দিকে। যাই হোক, এই ঘটনা প্রেক্ষাপট আছে। বলতেছিলাম, মসজিদের জন্য যে ইট বহন করা, মসজিদের জন্য বালু বহন করা, মসজিদের জন্য সিমেন্ট বহন করা, মসজিদের কাজে শরীক হওয়া, সেটা নবীদের কাজ, সেটা সাহাবীদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের সাথে কাউকে টাকা দিয়ে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন, কাউকে পরামর্শের মাধ্যমে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন, কাউকে শ্রমের মাধ্যমে শরীক হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। কেউ ইট বহন করে দিয়েছেন, কেউ বালু বহন করে দিয়েছেন, কেউ সিমেন্ট বহন করে দিয়েছেন, কেউ টাকা উসুল করে দিয়েছেন, কেউ বা মাটি উঁচু করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সকলেই হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন তাদের কাজের সাথে কাজের মিল করেছেন। এজন্য আমরা আশাবাদী, আল্লাহ তাআলা যাদের সাথে যাদের মিল রাখেন তাদের সাথে তাদের হাসর নাসর করেন, তাদের সাথে তাদেরকে জান্নাতে নিয়ে যান। আমরা আশাবাদী আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে যারা এই মসজিদের সাথে নির্মাণের কাজে সহযোগিতায় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাদেরকেও আল্লাহর নবীর জান্নাতি সাহাবীদের সাথে হাসর নাসর করে তাদের সাথেই জান্নাতে যেন আল্লাহ তাআলা উঠান। আল্লাহুম্মা আমিন। মসজিদ পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ শরীফ, সেটি হলো মসজিদের মূল মসজিদ। আল্লাহ তাআলার আরশে আজিম, সুজা আল্লাহ তাআলা আরশে আজিম বরাবর আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। পৃথিবীর প্রথম ঘর, সবচেয়ে উত্তম ঘর, সবচেয়ে পবিত্র ঘর, সবচেয়ে দামি ঘর, যেই ঘরে মানুষ একটু তাকিয়ে থাকলেই তাকানোর সাথে সাথেই গুনাহ ক্ষমা হওয়া শুরু হয়। যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর দিকে মানুষ তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির গুনাহ ঝরতে থাকে। সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহর শাখা হলেও আপনাদের এই মসজিদ। সারা পৃথিবীর যত মসজিদ সমূহ আছে সকল মসজিদ বাইতুল্লাহর শাখা, সকল মসজিদ বাইতুল্লাহ। বাইতুল্লাহ শব্দের অর্থই হলো আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমার কাছে খুব ভালো লাগছে যে এই মসজিদে একসময় এসেছিলাম, একটু জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। আজকে সুন্দর একটা অবয়ব, সুন্দর একটা আকৃতি, সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। সেজন্য সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তাদের নেক হায়াত, তাদের জিন্দেগির সাফল্য কামনা করছি। আল্লাহ তাআলা সকলকেই কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।